আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো চলে আসলাম সকাল সকাল একটা ভিডিওর সাথে। তো আসলে মনটা অনেক খারাপ, বন্যার অবস্থা অনেক খুবই খারাপ, ভয়াবহ। আমরা তো তাও ঢাকা শহরে আছি, এখনও অবশ্য আল্লাহ আমাদেরকে ভালো রাখছে, কিন্তু যারা গ্রামে আছে নোয়াখালী, ফেনী, কুমিল্লা, এদের অবস্থা অনেক ভয়াবহ অবস্থা। ফেসবুক একটা ছোট বাচ্চা দেখলাম পানির স্রোতের সাথে ভেসে যাইতেছে। তো আল্লাহ জানি ওই বাচ্চা, শিশু বাচ্চা, বৃদ্ধ মানুষ বা পশু, এদেরও বেশি অনেক কষ্ট হইতেছে। আল্লাহ রহমত রাখে। আর এই তো যারা যারা আছেন, অনেক ছোট ভাইয়েরা যা ও উদ্ধারের কাজে নামছে বা সহযোগিতার কাজে সাহায্যের হাত বাড়াইছে। এটা আসলে একটা বিরাট মহতের ব্যাপার। যদি আসলে আমিও ছেলে হতাম, আমিও আসলে যেতে পারতাম বা চেষ্টা করতাম। যেহেতু আমরা মেয়ে মানুষ, আর কখনো এইসব কাজে যাই নাই, সাহসও পাই না। তো আল্লাহর কাছে দোয়া করি যারা সহযোগিতার হাত বাড়াইছে তাদেরকে আল্লাহ হিদায়াত দান করুক, তাদেরকে সহি সালামত করার মতো তৌফিক দান করুক। আর এই তো আমাদের ইয়ামিনের জ্বর, আপনারা তো সবাই জানেন। তো এই তো ও চুপচাপ শুয়ে শুয়ে টিভি দেখতেছে, আর টিভিতে খাবার দেখে সেগুলিও চাইতেছে। ও ভাবে যে ওগুলি তা চাইলেই হয়তো পাওয়া যায়। তো ওর সোফাটা ঝাইরা ওর এখানে শোয়াই দিলাম, ও শুয়ে শুয়ে টিভি দেখতেছে। আর এই তো তোর জন্য তোমরা দোয়া করবা। ওর অনেক জ্বর, কয়দিন আগে ছিল আলিফের, এখন ওর জ্বর, প্রচুর জ্বর। ফর্সা মানুষ মাশাল্লাহ, কিন্তু নাক চোখ মুখ একবারে লাল হয়ে গেছে। তো শুয়ে শুয়ে টিভি দেখতেছে। তো আমি আবার ওটা রাখতেছি, আবার হাই দিতেছে। তো এই তো সব কাজ কাম শেষ করার পরে এখন আমি করব নাস্তা। তো এই তো আমার প্রতিদিনের নাস্তা যা হয় আর কি, চা রুটি। তো আমি সকালবেলা চা দিয়ে রুটি পছন্দ করি। তো নিহা পরে খাবে, আমি এখন খেয়ে নিলাম। তারপর চা খাওয়ার পরে কিছু কাপড় ছিল সেগুলি ধুইলাম। কাপড় চোপড় ধোয়ার পরে এখন কিছু রান্নাবাড়ার ব্যবস্থা করতে হইব। তো গতকালকে বুটের ডাল ভিজিয়ে রাখছিলাম, সেটা রান্না করা হয় নাই, যেহেতু আমাদের গ্যাস ছিল না। তো এখন এই ডালটা রান্না করব। আর পাঙ্গাস মাছ রান্না করবো মিষ্টি কুমড়া দিয়া। তো এখানে পাঙ্গাস মাছ রান্না করা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এই তো আর এখন রান্না করব করলা দিয়ে, কই মাছ দিয়ে ঝোল রান্না করব না, মাখা মাখার মতো রান্না করব। ঝোল আসলে ভালো লাগে না, কিন্তু মাখা মাখাটাই ভালো লাগে। আমরা অবশ্য করলা তরকারিটা খাই। তো এই তো করলাগুলি একেবারে ফ্রেশ করলা, গতকালকে আনা হয়েছে, তোমাদের ভাইয়া আনছে। তো এই তো করলাগুলি আমি কাইটা নিলাম, ধুয়ে নিছি, এখন একটু ভাপ দিব। আর এখানে কই মাছটা আমি ধুয়ে নিছি। কই মাছটা দেশি কই মাছ, ছোট ছোট কিন্তু দেশি কই মাছ। মাছগুলি খুবই ভালো ছিল। তো এই তো এখন একটু ধোসা, কেউ বলে ধোসা, আর আমরা গ্রামের ভাষায় বলি চাপটি। তো সব ময় মশলা দিয়ে কাঁচামরিচ, পেঁয়াজ, কিছু কালো দিছি, কাঁচা জিরা দিছি। তো এখন আমি যে চাপটি বা ধোসা বানাবো, ওগুলি নাস্তা করবো আজকে। তো এই তো তোমাদের ভাই আসছে, সেও আবার নাস্তা নিয়ে আসছে। তো এই তো একটু ধোসাগুলি আমরা বানাইতেছি। আসলে খাইতে কিন্তু খুবই স্বাদ লাগছে, কিন্তু আমি বয়সটা দিছি, খাওয়ার পরে অনেক ভালো লাগছে। তো আসলে এভাবে করে খাইলে কিন্তু ভালোই লাগে, কিন্তু আসলে খাওয়া হয় না। আর আমাদের তো আরও আগে খাওয়া হয় না, যেহেতু আমাদের গ্যাস থাকে না। সবাই খুব তৃপ্তি সহকারে খাইছে, খুবই ভালো লাগছিলো, মচমচা হয়েছিল। তো আমি আসলে সচরাচর এগুলি বানাই না, আমাদের ঘরটা আসলে এগুলি খাইতে চায় না। নিহা খাইতে চায় না, আলিফ ইয়ামিন খায় না, শুধু আমি, আমার বড় মেয়ে আর তোমাদের ভাইয়াই খায়। তো তোমাদের ভাইয়া আসার সময় আমাদের জন্য নিয়ে আসছে জিলাপি, আর ইয়ামিনের জন্য নিয়ে আসছে আর ছোট্ট আনারস কাইটা নিয়ে আসছে। যেহেতু আনারস খাইতে চায় না কেউ, তো একটাই ছোট আনারস নিয়ে আসছে, ওইটা কাইটেই নিয়ে আসছে ইয়ামিনের জন্য। তো সেটা সে তার নাতিরে খাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু কিছুতে খাইতেছে না। তো এই তো এখন আমরা যে মুড়ি দেওয়া জিলাপি খাবো। আমরা কিন্তু এর আগে নাস্তা করলাম, সেটা কিন্তু তোমরা দেখলাই। তো জিলাপিটা আমাদের ঘরে সবাই খুব পছন্দ। এই তো এখন আমরা মুড়ি দিয়ে জিলাপি খাবো। আমি, আমার বড় মেয়ে নিহা। নিহা অবশ্য খায় না, ও মিষ্টি জিনিস পছন্দ করে না, ওর যত ঝাল আছে ঝালটাই তোর পছন্দ। তো এখন খাবো চা। তো আজকের ভিডিওটা বেশি কিছু করতে পারলাম না, মনটা খুব খারাপ, যেহেতু বন্যার অবস্থা খুবই খারাপ। আল্লাহর কাছে দোয়া করি সবাইকে আল্লাহ হেফাজত করি।